ঘুম থেকে উঠেই যদি এই মন্ত্রটি জপ করতে পারেন এবং জপ করার সাথে সাথে একটি বিশেষ অ্যাঞ্জেল নাম্বার মাত্র 2 মিনিট জপ করতে পারেন, 2 থেকে 3 মিনিট, এবং আপনার যে প্রার্থনা বা উইশ আছে, যেটি আপনি আপনার জীবনে পেতে চান, সেটি করে তারপর আপনি দিনের কাজ শুরু করুন। ভুলে যান যা চেয়েছেন, ভুলে যান। খুব সহজেই কিন্তু আপনার ওই উইশটি ফুলফিলমেন্ট হতে পারে। অবাক করা বিষয় এটি। আর এই যে মন্ত্রটি বলবো, এটি বৈদিক মন্ত্র, এত শক্তিশালী যে এটা দারুণভাবে আপনাকে সাকসেস এনে দেবে, সাফল্য এনে দেবে। তো কি সেই মন্ত্র? অবশ্যই মন দিয়ে শুরু থেকে ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা একদম চ্যানেলে নতুন আছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা অসংখ্য ভিডিও কিন্তু দেওয়া আছে আপনাদের জন্য, যার থেকে আপনারা বেনিফিট পেতে পারেন সারা বছর। যে কোনো সমস্যার সমাধান এখানেই আছে। হ্যাঁ বন্ধু, আমরা যদি দিনের শুরুটা খুব ভালোভাবে শুরু করতে পারি, পজিটিভভাবে শুরু করতে পারি, বিশেষ করে অ্যাফার্মেশন বা মন্ত্র চ্যান্টিং এর সাহায্যে শুরু করতে পারি, তাহলে কিন্তু তার রেজাল্টও দারুণ পেয়ে থাকে। হ্যাঁ, আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার, ইউএসএ। রেকি সংক্রান্ত বিষয়ে শেখার জন্য উসুই হলিফায়ার ট্র্যাডিশনাল রেকি যেটি শিখতে যাচ্ছেন, হলিফায়ার 3 লামাফেরা ক্রিস্টাল কোর্স, আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন কোর্স ডিটেলস জানার জন্য, আমার কাছে সরাসরি ক্লাস করার জন্য, অথবা ভিডিও কলিং ক্লাস করার জন্য। আসুন এবার জেনে নেওয়া যাক কি সেই শক্তিশালী মন্ত্র আর কিভাবে করবেন। ঘুম থেকে উঠে বিছানা থেকে নামবেন না। ঘুম থেকে উঠেই আপনি পূর্ব দিকে মুখ করে অথবা উত্তর দিকে মুখ করে বসুন। বসে চোখ বন্ধ করুন। বন্ধ করে আপনার ইষ্ট দেবতা বা আপনার ইষ্ট দেবীর নাম স্মরণ করুন। নাম স্মরণ করে প্রথম শুরু করুন। কি শুরু করবেন? ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। বলার পর আপনি যে মন্ত্রটি জপ হয়ে গেল, তারপর আপনি জাস্ট 2 থেকে 3 মিনিট জপ করতে থাকুন। 1176 1176 1176। মাঝখানে যেভাবে গ্যাপ দিয়েছি ঠিক ওইভাবেই গ্যাপ দেবেন। যে জব হয়ে গেল, এবার আপনি চোখ বন্ধ করে আপনার উইশ, আপনার যে ইচ্ছা অথবা কোনো বাধা যদি থেকে থাকে, সেই বাধাটাকে সরিয়ে দেওয়ার জন্য আপনি চোখ বন্ধ করে আপনার ইষ্ট দেবতা বা ইষ্ট দেবীর কাছে প্রার্থনা করুন, তার মুখটি স্মরণ করুন সেই ইষ্ট দেবতা বা ইষ্ট দেবীর কাছে। কেউ হয়তো কালী ভক্ত, কেউ হয়তো কৃষ্ণ ভক্ত, কেউ হয়তো রাম ভক্ত, কেউ হনুমানজির ভক্ত। যে যার ভক্ত তার কাছে প্রার্থনা জানান। যদি অন্য কোনো ধর্মাবলম্বী হন, তার যে উপাস্য আছেন, তার যে হাইয়েস্ট গুড, তার কাছে প্রার্থনা জানান এবং আপনি যা চাইছেন সেটিকে ফুলফিল ভাবে আপনি অনুভব করুন। আপনার মনের মধ্যে ইমাজিন করুন যে সেই জিনিসটি বা সেই অ্যাচিভমেন্টটি আপনি পেয়ে যাওয়ার পর এক গভীর তৃপ্তি লাভ করেছেন, খুব আনন্দ হচ্ছে আপনার মধ্যে। আপনি সেই যে তার যে একটা ভাইব্রেশন, পজিটিভ ভাইব্রেশন, সেটা নিয়ে ভীষণভাবে আপনি মনে প্রাণে আস্থা রেখে প্রাণ থেকে সেটাকে গ্রহণ করুন।
ভীষণভাবে ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ থাকুন এবং সেই সঙ্গে সঙ্গে এই সময় নিজের পিতামাতার কাছে কৃতজ্ঞ থাকুন, তাদেরকে প্রণাম জানান মনে মনে, নিজেকে ধন্যবাদ জানান, আপনার পারিপার্শ্বিক যে পরিবেশ তাকে ধন্যবাদ জানান, জানিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস নিন ও ছাড়ুন আর রিল্যাক্স ফিল করুন। ইমাজিন করুন আপনি সেই জিনিসটা পেয়ে গেছেন, ইনস্ট্যান্ট, খুব দ্রুত পেয়ে গেছেন। প্রথম ছোট ছোট উপায়গুলো করুন, ছোট ছোট জিনিসগুলো চান, প্রথমেই বড় বড় জিনিস নয়, আগে প্রাইমারি লেভেল থেকে শুরু করতে হয়, আস্তে আস্তে আমরা ক্লাসে উঠি স্কুলে যখন পড়াশোনা করি, তারপর সেখান থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, এরকম আমরা এগোতে থাকি, অর্থাৎ আরো বড় বড় ক্ষেত্রে আমরা জার্নি করি। এখানেও জার্নিটা হবে ঠিক একই রকম ভাবে। প্রথম খুব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস চান, ক্ষুদ্র ক্ষুদ্র উইশ, তারপর একটু একটু করে তার থেকে একটু বড়, তার থেকে একটু বড়, আরো একটু বড়, এইভাবে এগিয়ে চলুন। আপনার প্রত্যেকটা উইশই দেখবেন ধীরে ধীরে খুব তাড়াতাড়ি আপনি ফুলফিলমেন্ট করতে পারছেন, আপনি পেয়ে যাচ্ছেন। শুধু কি নিজের জন্য চাইবেন? না, শুধু নিজের জন্য নয়, আপনি আপনার প্রিয়জন বা কোনো অসহায় মানুষের জন্য আপনি কোনো উইশ করতে পারেন, কোনো অসহায় প্রাণীর জন্য আপনি উইশ করতে পারেন। দেখুন খুব সহজেই কিন্তু সেটা পেয়ে যাবেন, সেটি ঘটতে দেখবেন পজিটিভ ওয়েতে। তো বন্ধু, এত সুন্দর একটা উপায় করে দেখুন। যারা এখনো জানে না তাদেরকে করার জন্য, তাদেরকে বোঝার জন্য তাদেরকেও ভিডিওটি শেয়ার করতে পারেন। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। আর ছোট্ট একটি অনুরোধ, সেই অনুরোধটি হচ্ছে এখন প্রচন্ড গরম পড়েছে, তো যদি পারেন কোনো অসহায় মানুষ যাদের হয়তো মাথার উপর একটা ছাতা তারা নিতে পারেন এই গরমের মধ্যে, যদি সম্ভব হয় নতুন হোক বা পুরনো সেই ছাতা আপনি অন্তত কাউকে দান করুন, একটা হোক দুটো হোক। একটু জল যদি কখনো পারেন কাউকে জল দিন, যে আপনার মনে হবে যে তার খুব জলের প্রয়োজন। অনেকে এসে জল চান, অনেকে জল দেন না, এরকমও হয় কোনো কোনো বাড়িতে বা রাস্তাঘাটেও যদি এরকম হয়। আপনার পক্ষে যদি সম্ভব হয় প্লিজ হেল্প করুন তাদেরকে। আর নিজেরা সুরক্ষিত থাকুন, নিজেরা সুস্থ থাকুন। আমরা শুধু নিজের জন্য বাঁচবো না, আমরা সকলের জন্য বাঁচবো। তো বন্ধুরা, আজ এখানেই রাখি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। যারা একদম নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।